নমস্কার বন্ধুরা, আশা করি সকলে যে যেখানে আছেন ভালো আছেন। প্রথমেই বলি, আজকে আমি ব্লগ শুরু করেছি অনেক লেটে। যে সময়কার ভিডিও আপনারা দেখছেন সেটা হচ্ছে দুপুর 3:30। তো যাই হোক, এই সময় চান টান করে ওপরে এসে জানলাটা খুলে আমার মনটা ভরে গেল। ফুল হয়েছে এবং সেই সঙ্গে অত্যন্ত সুন্দরও লাগছে। একটা প্রজাপতিও বসেছে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে ব্লগটা শুরু করেছি। সকালবেলা ভীষণ ঠান্ডা ছিল, তো সেই কারণে অনেক লেটেই জানলা দরজা খুলেছি। তো যাই হোক, এখন একটুখানি ছাদে এসেছি। আজকে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মতিথি। আজকের দিনটাতে আমার বারবারই মনে হচ্ছে যে আমি যদি একটা বার অন্তত বেলুড় মঠে যেতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সম্ভব নয়। প্রথমত বলি, এই সময় বেলুড় মঠে অত্যন্ত ভিড় হয় এবং আমার একেবারেই ভিড় ভাট্টার মধ্যে বেলুড় মঠ পছন্দ হয় না। আমার কাছে বেলুড় মঠে যাওয়া মানে একটা শান্তির খোঁজে যাওয়া এবং সেখানে গিয়ে চুপচাপ বসে ধ্যান করা। কিন্তু বর্তমানে বেলুড় মঠে এতটাই জনগণের সমাগম হচ্ছে বা ভক্তদের সমাগম হচ্ছে বলতে পারেন, যাতে করে সেটা ঠিক আর হয়ে উঠছে না। তবে যাই হোক, ছাদে এসেছি, সেজন্য ফুল তো আমি দেখাবই। আরও শীতকাল, এই সময় ফুল দেখতে ভালো লাগে, আর তার থেকেও বড় কথা, ফুলে মন ভালো হয়ে যায়। যাই হোক, আজকে আমার হাজব্যান্ড দুটো গাছ নিয়ে এসছে, একটা ডালিয়া, একটা ইনকা গাঁদা। সেগুলোকে প্রতিস্থাপন করা হলো এবং সেই সময় আমি এই গাছটাকে দেখছি। এটা চাম্পাহাটি থেকে আমি নিয়ে এসেছি এবং সেই সঙ্গে এই কলকে গাছটাকেও, দুটোই চাম্পাহাটি থেকেই আনা। এই দুটো গাছকে দেখছি আর ভাবছি যে একসময় এগুলোও বড় হয়ে ফুল দেবে, তাই না? তো যাই হোক, দুপুর ঘনিয়ে আস্তে আস্তে বিকেলের পথে এগিয়ে যাচ্ছি। আজকে নতুন একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভট্টনগরে এই কীর্তন যে দলটি, এটি নদিয়া থেকে এসেছে। এরা প্রতি বছরই আসে এবং কীর্তন করে। তবে আজকে আমি যাচ্ছি রামকৃষ্ণ মঠে। এটা হচ্ছে লিলুয়া ভট্টনগরের রামকৃষ্ণ মঠ, যেটি যেটি আশ্রম পাড়া হিসাবেও পরিচিত। এবং এই মঠটি 1950 সালে স্বামী অসিতানন্দ মহারাজজি প্রতিষ্ঠা করেন। আজকে যেহেতু স্বামীজির জন্মদিন, আমি কিছু কথা স্মরণ করিয়ে দিই আপনাদের, যে কথাগুলো হয়তো আমরা ভুলে যেতে বসেছি। সখা কবিতার দুটো অন্তিম চরণ আছে এবং সেই অন্তিম দুটো চরণে লেখা রয়েছে, বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি কোথা খুঁজি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সব থেকে বড় সত্যি কথা, আমরা আসলে জীবে প্রেম করতেই ভুলে গেছি, তাই না? সেই জন্যেই এই কবিতাখানি বললাম। স্বামী বিবেকানন্দ কলকাতার উচ্চবিত্ত এক হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন, যার গুরু ছিলেন রামকৃষ্ণ। সেবাকে কিভাবে ধর্মে নিয়ে আসতে হয় সেটাই কিন্তু উনি রামকৃষ্ণের কাছ থেকে শিখেছিলেন, অর্থাৎ ঠাকুরের কাছ থেকে শিখেছিলেন। আমার একান্ত ইচ্ছে এনাদের স্মরণে যাওয়ার, জানি না সেই সময়টা কবে হবে। যাই হোক, এই মুহূর্তে এসে গেছি রামকৃষ্ণ মঠে। আমি বারবারই বলছি, এটি লিলুয়া ভট্টনগর রামকৃষ্ণ মঠ, যেটিকে আশ্রম পাড়াও বলা হয়। আর এই মঠে একটি কিন্তু বালক আশ্রমও রয়েছে, যেখানে অসহায় বালকরা থাকে, তাদেরকে নির্খরচায় লেখাপড়া এবং খাওয়া দাওয়া দেওয়া হয়। আশ্রমটির পরিবেশ অত্যন্ত মধুর, অত্যন্ত সুন্দর, অত্যন্ত শান্ত, গাছপালায় পরিপূর্ণ, চারিদিকে ফুলে ফুল, দেখলে মনটা সত্যি ভালো হয়ে যায়। রামকৃষ্ণ মিশনে আপনি যে ব্রাঞ্চেই যাবেন না কেন বা যে শাখাতেই আপনি যাবেন না কেন, সেখানে না একটা অদ্ভুত পরিবেশ আছে,
যেটা আপনার মনকে চট করে শান্ত করে দেবে। অন্তত আমি কিন্তু সেটাই ফিল করেছি। তার কারণটা যখন খুঁজেছি তখন একটা জিনিসই উত্তর এসেছে, তা হলো প্রকৃতি। তারই মাঝে দেখুন সারদামণি বসে আছে, সবাইকে দেখতে পাচ্ছে, এক অসীম ধৈর্যের দেবী। ওনার জীবনে যদি আপনারা পড়ে থাকেন বা যারা যারা পড়েছেন তারা পড়লেই বুঝবেন ধৈর্য কাকে বলে, সেটা সারদামণি শিখিয়ে দিয়ে গেছে। সত্যি এক অপূর্ব মহিলা, তার ব্যক্তিত্বে বহু মানুষ আকৃষ্ট হয়েছেন। আমি একসময় সারদামণি সম্পর্কে আমার ব্লগেই বলবো। সত্যি অদ্ভুত লাগে তখনকার দিনের মেয়ে মানুষ, যে সময় সমাজে কত কুসংস্কার, মেয়েদের প্রতি কত বাধা নিষেধ, কত কিছু, তারই মধ্যে এরকম একজন ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা যা কিনা আমাদের সারদামণি, সত্যি ভাবতেই অবাক লাগে, তাই না? কিন্তু ওই যে যিনি ঈশ্বরের রূপ, তিনি তো এরকম হবেনি, তাই না বন্ধুরা? এত সুন্দর ফুলের বাগান এই হাওড়া ভট্টনগর রামকৃষ্ণ মঠে এসে দেখলাম যে মন আর চোখ দুটোই ভরে গেল। এখানে আমি আর বেশি কিছু কাট করিনি, যেটুকু তুলেছি সবটুকুই আপনাদের কাছে দিয়ে দিয়েছি। বলতে পারেন এই সবকটি ফুলই আজকে আমি নিবেদন করতে চেয়েছি আমার ঈশ্বরের কাছে। সত্যি কি অপূর্ব দেখুন তো, প্রকৃতির মাঝে আসলে ঈশ্বরের বাস। আমরাই তাকে মূর্তিরূপে পুজো করি। আপনি যদি দু হাত খুলে এবং মন থেকে প্রকৃতিকে ডাকেন, সে ঠিকই আপনার ডাকে সাড়া দেবে। শুধু পরিচর্যা করতে হবে, বিশ্বাসের গোড়ায় একটুখানি জল দিতে হবে, যেটা আমরা দিই না। আর মানুষকে ভালোবাসতে হবে। সেই জন্যই তো স্বামীজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ মানুষের মধ্যে ঈশ্বরের বাস আছে বন্ধুরা, এবং মানুষকে ভালোবাসতে হবে, তাদেরকে সেবা করতে হবে। সেই সেবায় অসীম আনন্দ। এই আনন্দটা কেমন জানেন তো? ধরুন আপনি কোনো গাছ এনেছেন, সেটাকে প্রতিস্থাপন করেছেন, তার পেছনে প্রচুর খেটেছেন এবং একদিন দেখতে পেলেন যে সেই গাছে কুড়ি এসেছে। তার যে আনন্দ না, সেটা মানে সে আনন্দের কোনো ভাষা হয় না, এবং সে আনন্দ আপনি কারো কাছে বিশ্লেষণও করতে পারবেন না, কারণ তার প্রয়োজনীয়তা নেই, এবং সেই আনন্দ অপরিসীম। সবথেকে বড় কথা কি জানেন তো বন্ধুরা, এই ফুলের ভিডিওগুলো আমি যখন করছিলাম তখন একটা আলাদাই আনন্দ অনুভূত, মানে আমি অনুভব করতে পারছিলাম, এবং সে আনন্দ আমি বলে বোঝাতে পারবো না। হয়তোবা আমি অনেক বেশি ফুল ভালোবাসি বলে, তাও হতে পারে, কিন্তু এই রকম পরিবেশ আর এই রকম প্রকৃতি কে না ভালোবাসে বলুন তো? এত সুন্দর, এত পরিপাটি করে তৈরি করা। তো যাই হোক, এ তো গেল আমার মনের কথা। আজকে এই ব্লগে না আমার ভাবের বড্ড বেশি প্রকাশ ঘটে যাচ্ছে। কি করব বলুন? আমি সত্যি আজকে মনের ভেতর থেকে খুশি। প্রকৃতি যে মানুষকে কী আনন্দ দিতে পারে, সেটা যে প্রকৃতিকে কাছ থেকে ডেকেছে সেই জানবে। অথচ দেখুন আমরা গাছ কেটে ফেলি। করবেন না বন্ধুরা। আমি তো মনে করি গাছ কাটা মহাপাপ, সেটা কোনোভাবেই করা উচিত না। হ্যাঁ, যদি সেই গাছ আপনাকে অসুবিধা না দেয় তাহলে কেনই বা শুধু শুধু কাটবেন বলুন? যাই হোক, এবার একটু এই লিলুয়া ভট্টনগর রামকৃষ্ণ মঠ সম্পর্কে বলি। এতে যেমন বালক আশ্রম রয়েছে, তেমনই রয়েছে কম্পিউটার প্রশিক্ষণেরও সুবিধে, এবং এই রামকৃষ্ণ মঠটি বিভিন্ন সেবার কাজে কিন্তু যুক্ত রয়েছে। এছাড়াও এখানে মা কালী রয়েছেন, অর্থাৎ মা রয়েছেন যিনি নিত্য পূজিত হন, এবং মাকে দেখে আমার আজকে সত্যি মনে হয়েছে একটা ছোট্ট মেয়ে, তাকে যেন সাজিয়ে গুছিয়ে যত্নে রাখা হয়েছে। সত্যি সত্যি মন ভরে গেছে বন্ধুরা, সত্যি মন ভরে গেছে। এই রামকৃষ্ণ মঠের কিন্তু বিভিন্ন শাখাও রয়েছে, আসামের কোকড়াঝড়া, বাসুগাঁও এবং দুধনইতে। বর্ধমানেও মাতৃ আশ্রম রয়েছে। তবে যাই হোক, আজকে এই মঠে গিয়ে দর্শন করেছি স্বামীজি, সারদামণি, মা কালী এবং শ্রীরামকৃষ্ণ। মন ভরে গেছে বন্ধুরা। যারা যারা লিলুয়াতে থাকেন তারা প্লিজ এখানে থেকে এসে একবার ঘুরে যাবেন, ভালো লাগবে। জানি আপনারা হয়তো বা এসেছেন,
কিন্তু এইভাবে করে একবার এসে দেখুন না, সত্যি ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা বরঞ্চ এইটুকুনি থাক, আবার দেখা হচ্ছে কালকে।